সো ফাইনালি আমার হাতে এখন রয়েছে কিন্তু ব্যারাকপুরের B3 বিরিয়ানি। এই দেখতে পাচ্ছ বিরিয়ানির আলু আর এই চিকেন চাপগুলো কিন্তু মাত্র 90 টাকা। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকে আমাকে বলেছে দাদা ডেলি ব্লগ শুরু করো। ডেলি ব্লগটা শুরু করলে কন্টেন্টের দরকার। তো আমি কথা দিচ্ছি 2 থেকে 3 দিন বাদে বাদেই ভিডিও আসবে। 2 দিন বাদে বাদেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে কমেন্ট করো, তাহলে রিচটা আরও বাড়বে, ঠিক আছে? আর একটু সবার কাছে শেয়ার করে দাও, নিজেদের হোয়াটসঅ্যাপে একটুখানি স্ট্যাটাস দাও। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, আমি আকাশ ফ্যামিলি, তোমাদের সবার কাছে আমার করো জোরে রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট যে আমাদের এই আমি আকাশ ফ্যামিলিটাকে আরও বড় করতে হবে, আমাদের সাবস্ক্রাইবার গেনটাকে আরও বড় করতে হবে। তো তার জন্যই তোমরাই পারো সাপোর্ট করতে আমাকে, একমাত্র তোমরা না হলে আমি কিচ্ছু করতে পারবো না। তোমরাই পারো সেই আগের মতো ভিউজ আনার জন্য আমাকে সাহায্য করতে। তোমরা তার জন্য বেশি কিছু করতে হবে না, ভিডিওটা একটু ফুল দেখো আর বেশি করে কমেন্ট করো আর সবার কাছে একটু শেয়ার করে দাও, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে জাস্ট উঠলাম, কারণ এই কদিন একটুখানি সেইভাবে ঘুম টুম হয়নি, ঠিক আছে? তো হাত পা একটু ব্যথা ছিল। যাই হোক, এখন যাচ্ছি ব্যারাকপুর B3 বিরিয়ানিতে ব্লগ বানাতে। তো দারুণ বিরিয়ানি, অনেকদিন শুনেছিলাম, যাওয়া হয়নি, খাবো করে। আর এইদিকে আমার চুলদারি কিচ্ছু কাটা হয়নি, সময় পাচ্ছি না, কারণ একের পর এক জায়গায় ভিডিও করতে বেরিয়ে যাচ্ছি, কাজে ব্যস্ত হয়ে পড়েছি, ওই কারণে সময় পাচ্ছি না। আজকে ভাবলাম কাটবো, আর আজকে সোমবার, চুলদারি কাটতে নেই, সেই এই চুলদারি কাটতে বৃহস্পতিবার। অ্যান্ড এই চলে এসছি হেলাবরতলা, আর এই হচ্ছে শানু ভাই। এখান থেকে অটো ধরে যাবো এখন ব্যারাকপুর B3। এন্ড সো গাইস, ফাইনালি চলে এসেছি ব্যারাকপুর B3 বিরিয়ানিতে। এই ব্যারাকপুর B3 বিরিয়ানিতে আমার অনেক দিনের আসার ইচ্ছা ছিল। এই বিরিয়ানি নাকি ব্যারাকপুরের অন্য যে সমস্ত বিরিয়ানি রয়েছে, দাদা বৌদি বা ডিবাপি, সেই সমস্ত বিরিয়ানিকে টক্কর দেওয়ার মতো বিরিয়ানি, ঠিক আছে? এদের এই B3 বিরিয়ানি দুটো আউটলেট রয়েছে, একটা মধ্যমগ্রামে, একটা ব্যারাকপুরে। তো আজকে এসেছি ব্যারাকপুরের মেন ব্রাঞ্চে, ঠিক আছে? তো বিরিয়ানি খাবো, টেস্ট করবো অ্যান্ড রিভিউ করবো কেমন কি টেস্ট। দেখো, আমরা বাঙালিরা বরাবর বিরিয়ানি লাভার, কিন্তু ব্যারাকপুর কিন্তু অন্যতম বিরিয়ানির খনি বলা যায়, যেখানে দাদা বৌদি ডিবাপির বিরিয়ানির পাশাপাশি ব্যারাকপুরের আরও একটি ফেমাস বিরিয়ানি, সেটা হচ্ছে B3। এই B3 বিরিয়ানি কিন্তু দারুণ টেস্ট। আর এই চিকেন চাপগুলো কিন্তু মাত্র 90 টাকা দাম, ঠিক আছে? তো একদম চিকেনের হাফ লেগ পিস রয়েছে যাকে বলে, একদম কত বড় দেখতে পাচ্ছ, একজনের জন্য কিন্তু এনাফ বসে খেলে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ, চিকেন চাপের গ্রেভিটা দেখে যেন জিভে আলাদাই জল চলে আসছে। 90 টাকা মাত্র এই চিকেন চাপের পিস। এবার বিরিয়ানির হাঁড়িটা দেখি, এখানে দেখতে পাচ্ছি একের পর এক হাঁড়ি কিন্তু শেষ, আর একটা হাঁড়ি এসছে, নতুন হাঁড়ি, কিন্তু এটাও হাফ শেষ হয়ে গেছে। দাদা কেমন আছো বলো? ভালো আছো? একটু বিরিয়ানি দেখাও। এই দেখতে পাচ্ছ বিরিয়ানি, আলু, প্রথমে আলু তোলো, বিরিয়ানির যেটা মেন আলু। এই দেখতে পাচ্ছ বিরিয়ানির আলু একদম ব্রাউন কালার, ঠিক আছে? আলুর সাইজ কিন্তু বেশ বড় রয়েছে। এখানে কিন্তু রাইস তোমরা দেখতে পাচ্ছি আমি, হোয়াইট রাইস রয়েছে এবং মাখা রাইস ভালো রয়েছে রাইসের। চিকেনটা একটু তোলা দাদা, চিকেনটা। এই দেখতে পাচ্ছ চিকেনের সাইজ কতটা রয়েছে? 200 গ্রাম চিকেনের সাইজ, 200 গ্রাম। আর মটনের সাইজ? আচ্ছা, চিকেন বিরিয়ানি কত আর মটন বিরিয়ানির দাম কত? চিকেন তোমার হলো 140 টাকা আর মটন হলো 240 টাকা। আচ্ছা, চিকেন বিরিয়ানির দাম 140 টাকা আর মটন বিরিয়ানির দাম হচ্ছে 240 টাকা। বসে খেলে আনলিমিটেড রাইস, তো বসে খেলে আনলিমিটেড রাইস। তো ব্যারাকপুর B3 বিরিয়ানিতে এসেছি, অনেকদিন ধরে B3 বিরিয়ানি খাবো করছি, আর হয়ে উঠছিল না। ব্যারাকপুর কিন্তু বিরিয়ানির একটা মেন কেন্দ্রবিন্দু বলতে পারো, সেখানে দাঁড়িয়ে ব্যারাকপুরের এই B3 বিরিয়ানি, দাদা বৌদি বলো বা ডিবাপি বিরিয়ানিকে টক্কর দেওয়ার জন্য কিন্তু বেশ কম দামে একদম ভালো কোয়ালিটি বিরিয়ানি। ভেতরে খাওয়ার জায়গা আছে, আগে এদের দোকানটা ছিল রাস্তার পাশে, এখনও রাস্তার পাশে আছে, বাট এখন মানুষদের খাওয়ার জন্য এসি একটা রুম ব্যবস্থা করেছে, যেখানে অনেক মানুষ কিন্তু একসাথে বসে খেতে পারবে। তো বিরিয়ানি খেতে এসছি, বিরিয়ানি খাবো, টেস্ট করবো, রিভিউ করবো কেমন কি টেস্ট। আর কারা কারা ব্যারাকপুরের B3 বিরিয়ানি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে বসে খাওয়ার প্লেট ভরে যাচ্ছে বিরিয়ানিতে, ঠিক আছে? তো আলু, মটর, রাইসের কিন্তু ছড়াছড়ি, হোয়াইট রাইস রয়েছে, মাখা রাইস রয়েছে। আর সব থেকে বেস্ট, এই চলে গেল অর্ডারে বসে খেলে কিন্তু তোমরা আনলিমিটেড রাইস পাবে এই ব্যারাকপুর B3 বিরিয়ানিতে। ভেতরে কিন্তু অনেকটা স্পেস রয়েছে বসে খাওয়ার জন্য, এসি চলছে, ঠিক আছে? তো আর একটা টেবিলে 4 জন করে বসবে। এখানে বসে গেছে বিরিয়ানি খেতে। আমার তো খুব খিদে পেয়েছি, আমি বিরিয়ানি খাবো বাড়িতে। 200 টাকা দিচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য। তুই 200 টাকা দিলি? অঙ্কন দা খিদে পেয়েছে? প্রচন্ড খিদে পেয়েছে। খাবে তো? এক প্লেট খেতে পারবে তো পুরো? এক প্লেট, হ্যাঁ। দেখবো, আমি তো খেয়ে নেবো। তুমি খাবার ফুডি প্রিয় মানুষ নও, ফুড ব্লগার কিন্তু ফুডি প্রিয় মানুষ নও।
কোথাও গেলে আমি দেখি কি কম খায়, মানে অল্প, মানে খাওয়ার প্রতি সেই এনার্জিটা ভালোবাসা দেখি না। ওটা কমাতে হচ্ছে। আচ্ছা, সামনে বড় বড় প্রজেক্ট আছে। আচ্ছা দিদি বলেছে ওই কারণে? দিদি বলেছে, হ্যাঁ দিদি আচ্ছা দিদি বলেছে, মানে আমার ওই দিদি ভেবো না, দিদি বলেছে। দাদার দিদি বলেছে, তাই তো? সো ফাইনালি আমার হাতে এখন রয়েছে কিন্তু ব্যারাকপুরের B3 বিরিয়ানি, যেটা খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, এখনও পর্যন্ত রয়েছে। আর বিরিয়ানি মানেই তোমরা জানো আমার কাছে একটা আলাদাই ভালোবাসার মুখে একটা হাসি, বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, ঠিক আছে? তো যাই হোক, খাদ্যরসিক বাঙালি বলে কথা, ঠিক আছে? এতদিন এই বিরিয়ানিটাকে খুব মিস করছিলাম, কারণ এখানে সেখানে ভিডিও করতে দৌড়াচ্ছিলাম। তো ফাইনালি বিরিয়ানি আছে হাতে। এই রয়েছে প্রথমে একটা ব্রাউন কালার আলু, ঠিক আছে? তো আলুটা বেশ বড় ছিল, মিডিল থেকে হাফ হয়ে গেছে, দুটো আলু রয়েছে, দেখতেই পাচ্ছ কেমন ব্রাউন কালার। আর এই দিকে কিন্তু এই যে মটন রয়েছে, মটনের এই সাইডে রয়েছে পুরো চর্বি, আর এই সাইডে রয়েছে একদম সলিড মাংস, মানে বুঝতে পারছো তো? রাইস দিয়েছে, রাইস একদম মাখা মাখা রাইস। আর এইদিকে রয়েছে স্যালাড রয়েছে, পেঁয়াজ, শসা অ্যান্ড ওই যেই চাটনিটা থাকে ব্যারাকপুর স্টাইল, সব দোকানেই দেয় ম্যাক্সিমাম, এই চাটনিটা রয়েছে। আর আমার পাশে একজন রয়েছে, অলরেডি বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে। শাশ্বতদা, কেমন লাগছে বিরিয়ানি? অপোজিটে অঙ্কনদা রয়েছে, অঙ্কনদাও খাইনি এখনো, খাবে, বাট আমি একটু টেস্ট করি শুধু বিরিয়ানিটা। সত্যি কথা বলবো, এই সমস্ত বিরিয়ানি যদি দাদা বৌদি বা ব্যারাকপুর ডিবাপির মতো ব্র্যান্ড হতো, তাহলে এগুলো ওই 350, 340, 50 আশেপাশে থাকতো, দাম থাকতো। টেস্ট কোয়ালিটি বেস্ট, মাখা মাখা রাইস। এখান থেকে একটু আলু নিয়ে নিলাম, ঠিক আছে? তো একদম মাখা রাইস, দেখতেই পাচ্ছ। ভাই সত্যি ভালো গেছে। এখানে মটন রয়েছে, একদম চকলেট কালার, ক্যাডবেরি, জাস্ট দেখো ক্যাডবেরি ভাঙছি মনে হচ্ছে। এই হচ্ছে ক্যাডবেরি, এখান থেকে নিয়ে নিলাম। মটন, আলু, রাইস তিনটে গালের মধ্যে গিয়ে না একদম মিশ্রণ হয়ে আলাদাই টুকুর একটা স্বাদ এনে দিচ্ছে, এটা আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লাগছে। অ্যান্ড আলু, মটন, রাইস যখন গালের মধ্যে যাচ্ছে না, তিনটে জিনিসের মিশ্রণ হয়ে একদম টু গুড একটা স্বাদ এনে দিচ্ছে, যেটা আমার কিন্তু খুবই ভালো লাগছে। ব্যারাকপুরের B3 বিরিয়ানি ফার্স্ট টাইম খেলাম, আমি আবারও বলছি, এই বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি বা ডিবাপি বিরিয়ানি আমি যদি রাখি তিনটে, তোমরা যদি খাও তোমরা ধরতেই পারবে না কোনটা B3 বিরিয়ানি খাচ্ছ বা কোনটা অন্য ব্র্যান্ডের বিরিয়ানি খাচ্ছ, ঠিক আছে? এই বিরিয়ানিটা এতটাই টেস্ট, এতটাই কোয়ালিটি এরা মেনটেন করে, বসে গেলে আনলিমিটেড রাইস বলেই দিয়েছে। শাশ্বতদা, আমার পার্সোনালি বলছি, শাশ্বতদা আজকে আমাকে এখানে বলতে গেলে ইনভাইট করেছে, খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর একটা বিরিয়ানিতে এনে আমাকে বিরিয়ানির ডেট বলতে গেলে, ইভিনিংয়ে আমরা বিরিয়ানি খাচ্ছি, আমি, অঙ্কনদা, শানু, শাশ্বতদা, আজকের ইভিনিংটা খুব ভালো কাটছে। আর সঙ্গে কিন্তু রয়েছে বাঙালির প্রিয় খাবার বলতে গেলে, একদম খাদ্যরসিক বাঙালি, যেটা হচ্ছে বিরিয়ানি, তাও আবার কি ব্যারাকপুরের বিরিয়ানি। রাইসটা একটু দেখাই তোমাদেরকে, একদম মাখা মাখা রাইস, যেটা স্বাদটা কিন্তু টু গুড। এখানে রয়েছে চাটনি, রয়েছে ভালো খেতে। আমি আর একবার একটু তোমাদেরকে লোভ দেখাই, এখান থেকে একটু চর্বি নিয়ে নেবো। এরকম খাদ্যরসিক বাঙালি যদি এরকম খাবার পায়, সঙ্গে আলু, রাইস, তিনটে একদম মিশিয়ে, গালের মধ্যে যুদ্ধ হচ্ছে, আলু, রাইস এবং মটনের তিনটে জিনিসটা একদম মারাপিট করছে। যাই হোক, আমার খুব ভালো লাগলো খাই বিরিয়ানিটা। আর এখানে চিকেন চাপ রয়েছে, পুরো একটা লেগ পিস, যার দাম 90 টাকা, ঠিক আছে? তোমরা এসো ব্যারাকপুর B3 বিরিয়ানিতে, এসে বিরিয়ানি খেয়েও রিভিউ করো, কেমন কি টেস্ট সেটা কমেন্টে জানিও। আর যারা খেয়েছো তারা কমেন্ট করো। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, এত খাবার রয়েছে, দেন তারপরে আবার কথা হচ্ছে। ও